রকি পরে জানলাম ওর নেতৃত্বে 15-20 জন তারা মহব তৈরি করে আমাকে বেদম মারধর করছে। ও সিটি কর্পোরেশনে জুলাই যোদ্ধা এবং রাজবন্দীদের নামে রাজবন্দীদের নামে একটা ভুয়া কাগজ তৈরি করে তারা আবেদন করে। তার মধ্যে 250 হচ্ছে জুলাই যোদ্ধা আর 451 জন হচ্ছে জুলাই রাজবন্দী। এইটার খবরটা জানার পরে আমি লাইসেন্স শাখায় গেছিলাম। লাইসেন্স শাখা বললো যে এটা এই লাইসেন্সের জন্য আমরা 8 তারিখে এইটার পরিপ্রেক্ষিতে একটা মিটিং করছি এই বিভাগীয় কমিশনে করিয়া তারা হলে করি লাইসেন্সরা যখন তারা করছে। যেহেতু বিএনপি হচ্ছে রাজবন্দী সবচেয়ে বেশি, তাদের বিএনপি মহানগরের সভাপতি, কনভেনার, মহানগরের সদস্য, জেলা সেক্রেটারি, যুবদলের প্রেসিডেন্ট সবার সঙ্গে কথা বলে করার পরে মানে যেহেতু তাদের 5 কোটি টাকা প্রতি লাইসেন্স এবং এই ঘটনার সঙ্গে সরাসরি নিয়োগের কমিশন পর্ষদ হিসেবে ইনভলভ আর হচ্ছে উম্মে ফাতেম প্রধান এই ঘটনা। আজকে আমি কাছের বাজারের ওখানে চেক করে আমি বেরোচ্ছি, তখন রকি পরে জানলাম ওর নেতৃত্বে 15-20 জন তারা মহব তৈরি করে আমাকে বেদম মারধর করছে। আমাকে জোর করে গাড়িতে তোলার, প্রথমে রিক্সা তোলার চেষ্টা করছে, তখন পারে নাই, তারপরে অটোতে নেওয়ার চেষ্টা করছে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তারা যেটা বলতেছিল আপনি চলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে যা বলেন যে এই জিনিসটা করে আমি বলতেছি। তারপরে আমাকে ওরা নিয়ে আসে আমার মোবাইলটা নিয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুমের কাছে তারপরে আমাকে ঘন মারধর করে এবং একটা রিপোর্ট যদি যে রিপোর্টটা আমি করছি তা আমার যদি রিপোর্টটা কোনো ভুল হয়ে থাকে তারা তো প্রতিবাদ করে না। আসলে 5 কোটি টাকা একটা বড় ধরনের একটা টাকা খাইতে পারি নাই, এই জন্য এরা এই বিভাগীয় কমিশনার প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে এবং ওরা বলছে চলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আমাকে বলছি মারধর করছে, আমাকে তৈরি করে আমার গাড়ি নিচ্ছে, আমাকে জোর করে রিক্সা তুলছে, আমি রিক্সা থেকে নামছি, তারপরে আবার তুলছে এবং এই ঘটনার সঙ্গে সরাসরি ইনভলভ হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসক শহীদুল। অবৈধভাবে রয়েছে, অবৈধ নির্বাহী সালা অবৈধ নির্বাহী না উনি কখন অ্যারেস্ট করবে সেটা বলেন, অ্যাকশনের কথা বলেন, কখন ধরবেন, বলেন আধা ঘন্টার মধ্যে সাংবাদিকরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, এই বিষয়ে কি বলবেন? আমরা দ্রুত সময়ের মধ্যেই আসামি গ্রেফতার করার চেষ্টা করব। ঠিক আছে।